পরের রেসিপি ডাব মুরগি। আমাদের যেহেতু ওই দিকটা কোস্টাল এলাকা, প্রচুর নারিকেল ডাব তো হতেই থাকে। এবং আমি একটা সময় মনে আছে যে হেন কোনো রান্না নেই, সেটা ছোলার ডাল থেকে শুরু করে যে কোনো রান্না হোক, নারকেল বা ডাবের উপস্থিতি থাকবেই। তো ডাব মুরগি তৈরি করতে কি কি লাগছে আপু? ডাবের শাঁসটা যেটা, ওইটা ডাবের শাঁস নিয়েছি, আদা কুচি আর চিনি হচ্ছে জাস্ট টেস্ট বাড়ানোর জন্য, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, পেঁয়াজ আর ছোট ছোট হচ্ছে আমি একটা চেরি টমেটো নিয়েছি জাস্ট একটা কালারের জন্য। হ্যাঁ, আর আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া। ঠিক আছে, আমরা মুরগি এখানে কতটুকু নিয়েছি এবং পেঁয়াজ? পুরো একটা মুরগি, এখানে 1 কেজির একটু কম আছে। আচ্ছা, আর পেঁয়াজ কতটুকু? পেঁয়াজ পুরো 1 কাপ। ঠিক আছে, আমরা প্রথমে কি করছি? হ্যাঁ, আমি প্রথমে হচ্ছে তেজপাতা আর দারচিনি। ও আচ্ছা, এটা আমরা তেলে নিচ্ছি? না, টালবো না, এটার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিব তেল। জাস্ট এটা একটা হিট করলে ওর একটা নিজস্ব যে অ্যারোমা ছাড়ে, অ্যারোমা, এটা দিব। ইন্টারেস্টিং। আমি সবসময় দেখতাম যে আগে তেল দিয়ে তারপর আমরা গরম মশলাটা ছাড়তে দেখতাম। হ্যাঁ, আর যদি আমি এটা ছিঁড়ে দিই আর একটু হলো, মানে এর অ্যারোমাটা আর একটু স্ট্রং হলো, পরে হচ্ছে আমি তেল দিব। যেহেতু মাংস রান্না, হ্যাঁ, রসিয়ে কষিয়ে রাখবো আমরা, তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারি। আর 1 কাপের একটু বেশি। হ্যাঁ, রোজকার দিনের চাইতে স্পেশাল ডেতে খাওয়া হয়, একদিন একটু বেশি খেলে বোধহয় কিছুই হয় না। আমরা পেঁয়াজটা একটু ফ্রাই করে নিচ্ছি, আমরা বাদামি হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবং এই সাথে হচ্ছে আমি একটু লবণ দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। আর এবং সাথে আমি গোটা কয়টা হচ্ছে মরিচ দিব, শুকনা মরিচ। এটা জাস্ট যদি কেউ ঝাল পছন্দ করে তখন এটা থেকেও বাইট নিতে পারবে, আর কালারটাও ভালো লাগবে দেখতে। লবণটা দিলে পরে কিন্তু আরেকটা জিনিস হয়, পেঁয়াজটা কিন্তু যে গ্রেভিটা ওটা একটু ঘন হয়ে যায় পেঁয়াজের, তখন অনেকে যে পেঁয়াজ বাটাটা দেয়, ওই পেঁয়াজ বাটাটা হতে লাগে না, ঝোলটা তখন ঘন হয়ে যায় সফটনেসের কারণে। দো পেঁয়াজায় তো আমরা দেখেছি দুটোই ব্যবহৃত হয়, পেঁয়াজ বাটাও। এবং চিকেনে বা বিফ যেটাই রান্না হয় না কেন, প্রত্যেকটাতে অনেকে কিন্তু বাটা দিয়ে থাকে। আমরা বাড়িতে নিজেরাই করি, পেঁয়াজ কুচি করে, মানে বেরেস্তা হাফ তুলে রাখি, হাফ থাকে, তার মধ্যে আবার একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এবার তো আমরা ধাপে ধাপে বাটা মশলাগুলো দিব। হ্যাঁ, আমি বাটা মশলাগুলো দিব। এখানে হচ্ছে আদা রসুন বাটা একসাথে আছে, এটা আমি দিচ্ছি। আর ওয়াও, আদা রসুন পেস্টের একটা আলাদা গুণ আছে। হ্যাঁ, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা একটা চামচ দিলাম। ঝাল একটু বেশি। না আপু, আরেকটা কারণ আছে, এখানে যেহেতু আমি ডাব ইউজ করছি, ডাবের শাঁসটা ওর একটা নিজস্ব মিষ্টি একটা ভাব আছে, ওইটা দিচ্ছি। আর এখন আমি হচ্ছে এখানে চিকেনটা দিব, এই মশলায় এর সাথে আমি কষাবো। যতটা রসিয়ে কষিয়ে রান্না করা যায়, মশলাটা যতটা ভালোভাবে কষে যায়, টেস্টটা অনেক বেড়ে যায়, ওর অ্যারোমাটাও কিন্তু তখন চলে আসে। দর্শক নিশ্চয়ই একটা কথা আমার কাছে বারবার শুনেছেন, কিন্তু যতবারই এরকম চিকেন রান্না করতে দেখে আমার খালি মনে পড়ে ছোটবেলার কথা, যে কষানো মাংস খাওয়ার প্রতি আমাদের একটা যে পরিমাণ ঝোঁক থাকে, এটা আপনার কতটা ছিল? আপু, তবে সব থেকে বেশি কষানোর থেকে আমার কিন্তু ওই যে মশলা কম দিয়ে, হ্যাঁ, সাদা, যেমন এটা কিন্তু সত্যি কথা, আগে আগেকার মানুষ কিন্তু মশলা কম খেত, তেল মশলা অনেক কম খেত, এবং ওরা বেশিরভাগই ঝোলটা হতো পানি নরমাল ঝোল। আর একটা কারণ ছিল, আমি যতদূর জানি, যে সেই সময় তো আসলে জয়েন্ট ফ্যামিলি থাকতো, বাড়ি ভর্তি লোকজন, তো সবার এই যে অন্ন সংস্থান করা এবং এত মানুষের রান্না বান্নার ক্ষেত্রে ঝোলের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দেওয়া হতো। হয়তো পার হেড 1 পিস করে মাছ বরাদ্দ থাকতো, মাংস বরাদ্দ থাকতো, বাকিটা তরকারি এবং ঝোল দিয়ে খেয়ে যেত। হালকা একটু কষাবো। আমরা কতক্ষণ কষাবো মোটামুটি? এখানে মাত্র 1 থেকে 1.5 মিনিট। ছোট করে একটু জানতে চাই, আপনি তো পেশাদার জীবনে একজন ব্যাংকার, একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রয়েছেন, আপনার এই যে রন্ধন শিল্পের প্রতি প্রেম, ভালোবাসা এবং পাশাপাশি জব, দুটো ব্যালেন্স করছেন কি করে? এবং
একটার কারণে কি আরেকটা হ্যাম্পার হয়েছে কখনো? কষ্ট হয়, শারীরিক কষ্ট হয়, কিন্তু হ্যাম্পার হয় না। দেখা গেল অফিস শেষ করে এসে রান্না করি, আবার অফিসে যাওয়ার আগে রান্না করি। আর অফিসের কাজের পাশাপাশি আমার সংসারে কোনো প্রবলেম হয় না, কারণ ওই যে কথা আছে যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা, কখনো কি কোনো অ্যাডভান্টেজ পেয়েছেন আপনার রন্ধন শিল্পের কারণে আপনার জব লাইফে? এটা খুব কম। জবে সাধারণত দেখে যে তুমি জবে ক্রিয়েটিভ কি দেখাচ্ছ, কিন্তু পার্সোনালি কখনো এটা দেখে না যে আমার নিজস্ব কি গুণ আছে বা এই গুণটা থেকে আমি কি করেছি, বা এটা কখনো আমি জবে পাই না। আমার ফ্যামিলি পরিবারে যখন আমাকে উৎসাহ দেয়, মূলত আমার পরিবার ফার্স্ট হচ্ছে আমার চাচা ফুপু থেকে আমার এটা আশা রান্নার এটা, তারপর হচ্ছে আমার মা আমাকে প্রচন্ড পরিমাণে উৎসাহ দিয়েছে, তারপরে আমার আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী তো আছে। আচ্ছা, গল্প করতে করতে আমাদের অনেক হয়ে গেছে শেষ। আচ্ছা আপু, আমি এখন একটু পানি দিব। আমার কষানোটা শেষ। বাহ, চমৎকার একটা ঘ্রাণ। আর মুরগিটা যত ফ্রেশ হবে ততই টেস্ট বেশি। চেরি টমেটোর ব্যবহার দেখছি। চেরি টমেটো কি আলাদা কোনো কারণে ব্যবহার করবেন নাকি? একটা হচ্ছে কালার, দ্বিতীয় হচ্ছে ওর যে বাইটগুলা হয়, যেমন আমি ডাব দিচ্ছি, একটু মিষ্টি ঝাল, একটু টক, হ্যাঁ আবার একটু আমি চিনি ইউজ করবো, এই ব্যালেন্সটা দিয়ে জন্যই আমার মূলত এটা দেওয়া। আর টমেটো তো শান্ত থাকে, কিন্তু এটা দেখতে একটু লুকিয়ে হবে, বাচ্চাদের ভিতরে দৃষ্টি আকর্ষণ করবে, এই কারণেই নেওয়া। আচ্ছা, এখন হচ্ছে আমি কাঁচামরিচ দিব। আমরা গোটাই দিচ্ছি, মানে মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি ডাব দিব। এবং এই সাথে আমি একটু চিনি দিব, একটু ঢাকা দিয়ে দিলাম। ওকে আপু, এটা আমরা কতক্ষণ থেকে রাখবো? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। ওকে, আমরা এবার একটু রান্নায় চলে যাই। কতদূর কি হলো? এখন হচ্ছে আমি দিব একটা মশলা। এই মশলাটা হচ্ছে সিক্রেট। এখানে আপনার হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, হ্যাঁ এইগুলা দিয়ে, এবং হচ্ছে জয়ফল, জয়ত্রী, সব যে রান্নার মশলাগুলো আছে, গরম মশলাগুলা, এইগুলা আমি হচ্ছে আপনার গুঁড়া করে নিয়েছি। আচ্ছা, আর আমরা চেরি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাংলাদেশে কত ধরনের খাবার, কত ধরনের রান্নার প্রক্রিয়া রয়েছে, যেখানে আমরা আসলে মুরগি ভুনা বা রান্নাতে আলু ছাড়া কিছু অনেক সময় অনেকে কল্পনা করতেও পারি না, কিন্তু অল্টারনেট হিসেবে আমরা অনেক সময় কচুর ব্যবহার দেখি। তেমনিভাবে আজকে যেহেতু কোস্টাল এলাকার একটা রান্না আমরা দেখছি ডাব এবং চেরি টমেটোর ব্যবহার। ওকে আপু, এবার আমরা কি করছি? এবারে হচ্ছে আমার লাস্ট যে এটা দেওয়া, কি সুন্দর রং। এই যে আদা কুচিটা, এটা হচ্ছে যখন আমি খাবো যেন আমার হাতে জিঞ্জারের একটা স্ট্রং লাগে, সেটার জন্য আমার দেওয়া। এরপর আমি নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। রান্না হয়ে গেল দেখতে। তার মানে আমরা এই যে ডাব মুরগি যেটা করেছি, এটা একদমই ঝোল ঝোল রাখিনি, মাখামাখি হবে মোটামুটি। আর যেহেতু কারি আইটেম, আমি আর আলাদা করে জিজ্ঞেস করছি না কিসের সাথে খাওয়া যাবে। অবভিয়াসলি গরম ভাত, খিচুড়ি, পোলাও। আচ্ছা, আমি এখন সার্ভিস। ওকে, চুলাটা অফ করে দেব। চেরি টমেটোগুলো মনে হচ্ছে গোলাপ জামের মতন। আপু, হয়ে গেল ডাব মুরগি। অনেক ধন্যবাদ। চিরায়ত মুরগি রান্না আজকে আমরা একটু ভিন্ন ঢঙে খুলনার মতন করে রান্না করার চেষ্টা করেছি, এবং আপু আমাদেরকে তৈরি করে দেখালেন মজাদার স্বাদের ডাব মুরগি।